হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 144 ভিডিও পার্ট নাম্বার আজকে 30 করব। আমি ভাগ পদ্ধতিতে √3 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী পাই লিখি। দেখো, সর্বপ্রথম এখানে √3 এ যে সংখ্যাটা আছে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেমন 4, 9, এগুলো সব পূর্ণবর্গ। 4 কেন পূর্ণবর্গ? তার কারণ 4কে ভেঙে আমরা দুটো 2 পাই। দুটো 2 মানে সেটা 2 এর বর্গ। যেমন 9 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9কে ভাঙলে দুটো 3, 3 × 9, তাহলে 3 বর্গ। কিন্তু শুধু 3 কিন্তু পূর্ণবর্গ নয়, √3। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই সংখ্যাটা শুধু নেব। বর্গমূলের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা কত? 3 আছে, তাহলে আমি 3 নিলাম। এবার 3-এর পরে যেহেতু এ পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে এটা, যে বর্গমূলের জন্য দশমিকের পর জোড় সংখ্যা রাখতে হবে। বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা মানে জোড়া জোড়া সংখ্যা রাখতে হবে। তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় তীর চিহ্ন দিলাম। এই কথার অর্থ হচ্ছে যে দশমিক নেব আমরা, দশমিক নেওয়ার পরে আমরা জোড় সংখ্যা নেব। যেমন সেই জোড় সংখ্যাগুলো কি কি? শূন্য নেব, কেন দশমিকের পরে শূন্য নেওয়া না নেওয়া সমান, কিন্তু এই বর্গমূলের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের নিতে হবে। তাহলে কতগুলো শূন্য নেব? যেমন এখানে দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা নিয়েছে। তাহলে দুটো হলো 4, 6, 8, 10। এবার ডান দিক থেকে জোড়া জোড়া করে বাদ দেব। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। বাদ দেওয়ার পরে পড়ে থাকলো একটাই সংখ্যা, সেটা কি? 3। এবার বর্গমূলের ভাগের নিয়ম কি? নিয়মটা হচ্ছে এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যাই বসবে। যদি এখানে 1 বসে তাহলে এখানে 1 বসাতে হবে, তাহলে একককে 1। যদি 2 বসে তাহলে 2 × 4, সেটা 3-এর থেকে কিন্তু বড়। এই জন্য আমাদের ছোট সংখ্যা নিয়ে ভাবতে হবে। তাহলে একককে কত হবে? 1 হবে। এবার যদি আমরা বিয়োগ করি, 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2। তাহলে দেখো এটা 2 পেলাম কিনা। এই যে 2 পেয়েছি, যেহেতু উদাহরণের অঙ্ক করছি তাহলে উদাহরণটার সঙ্গে তার সাথে দেখে নেব। ওকে, 2 পেলাম। এবার পরের জোড়া নামাবো, অর্থাৎ পরের দুটো শূন্য, এই দুটো শূন্য নামিয়ে নেব সঙ্গে সঙ্গে। নামানোর পর এই দুটো শূন্য নামানোর আগে কি ছিল? দশমিক। তাহলে 3-এর কাজ হয়ে যাওয়ার পর মানে বিয়োগ করার পর দশমিকটা এখানে চলে আসবে, কেন কি আমি তারপরের জোড়া গেছে, অর্থাৎ ডান দিকে চলে গেলাম দশমিককে ছেড়ে, তাহলে দশমিক এখানে চলে আসবে, তারপরে শূন্য দুটো নামাবো। এবার আবার আমরা এখানে একটা দাগ নেব। এখানে 1 লিখেছি, তাহলে 1-এর ডবল এখানে আসবে। 1-এর ডবল বলতে 1 আছে, তার সাথে 1 যোগ, তাহলে 1 যোগ করলে কত হবে? 2 হবে। তাহলে এখানে আমরা লিখব 2। এবার এখানে 2 লেখার পর, এই যে এখানে 2 লেখার পর এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসে আমাদের 200-র কাছাকাছি আসতে হবে। তাহলে দেখো সেই সংখ্যা, এই যে 200 আমরা পেয়েছি, তাহলে কত নিয়েছে? সেই সংখ্যাটা 7 নিয়েছে। 7 নিলাম, এখানে যা নেব এখানেও তাই নেব। 8 নিলে বেশি হয়ে যাবে, 6 নিলে অনেক কম হয়ে যাবে, তো আমাকে কাছাকাছি লাগবে। 7 7 49-এর 9, হাতে থাকলেও 4, 7 2 14, 14 আর 4 14, 15 16 17 18, 189। তাহলে 189, দুটো 7, তাহলে এখানে একটা 7 লিখবো আর এখানে একটা 7 লিখবো। দেখি সেটা আসছে কিনা। এই যে দেখো 189 চলে আসছে। এবার এটাকে আমরা বিয়োগ করে নেব। এটাকে 10 ধরতে হয়, 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1 হবে। এখানে আবার এটা 8 হয়ে যাবে 9, তাহলে 10, এটাকে শূন্যটাকে 10 ধরতে হবে, 10 থেকে 9 বিয়োগ করলে 1 আসবে, এখানে 1 এসে এটা 2 হয়ে যাবে, তাহলে এখানে আর কোনো শূন্য দেব না। এবার পরের জোড়া নেব, অর্থাৎ আবার দুটো শূন্য নেব, আবার এখানে দাগটা নেব। এবার 1-এর ডবল 2 হয়েছে, 2কে কিন্তু আর ডবল করব না, 2 2ই নামবে। এবার 7-এর ডবল আসবে কত? 14। এবার দেখো এখানে কিন্তু কিছু এখানে নিয়ম আছে। নিয়মটা এরকম, যখন 7-এর ডবল এখানে লিখবো তখন কিন্তু এটা 2 হবে না, 2টা হয়ে যাবে 3। কেন 3 হয়ে যাবে? তার কারণ 7-এর ডবল 14 হয়, 14 4 এখানে বসবে, তার হাতের একটা 2-এর সাথে যোগ হয়, মানে নিয়মটা এরকম। ছিল তো 27, দেখো ছিল 27, 2 2ই থাকবে। 7-এর ডবল কত আসবে? 7-এর ডবল 14, 14 4 এখানে, তাহলে একটা কিন্তু এখানে বসবে, এরকম। মানে আমি 14টা 4 এখানে লিখবো, একটা ঠিক সামনে লিখবো, তাহলে 4 2 এর আগে কত? 3।
এই জন্য 34 আসলো। ওকে, এখানে কিন্তু বুঝতে হবে হাতের ডবল 14, 4 এখানে হাতের একটা এই 2 এর সাথে যোগ হবে, তাহলে কত হয়ে যাবে সেটা 3। দেখো 34 আসছে কিনা। এবার 34 আসলো। এবার এখানে যে সংখ্যা বসাবো সেম সংখ্যা এখানে বসাতে হবে, তাহলে সেটা কত নিব আমরা একটুখানি হেল্প নিয়ে নিই, যেহেতু আমরা উদাহরণের অঙ্কটাই করছি। 7-এর পরে কত 3, নতুবা আমাদের খুঁজতে একটু সময় লাগবে। তাহলে এখানে 3, এখানে 3, 4 নিতে পারবো না আর 2ও নিতে পারবো না, কারণ 2 অনেক ছোট হয়ে যাবে, 4 অনেক বড় হয়ে যাবে। তাহলে কাছাকাছি এটাই হবে, 3 ত্রিকে 9, 3 4 12 2, হাতের 1, 3 ত্রিকে 9 আর 10, তাহলে কত 1029। তাহলে 1029 কিন্তু 1100 এর থেকে ছোট, 1029। আবার মাইনাস করব, মাইনাস করার আগে দুটো 3, তাহলে একটা 3 এখানে চলে আসবে আর একটা 3 এখানে আসবে। আবার 10 থেকে 9 বিয়োগ করব, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, এখানে হাতের 1 এটা 3 হয়ে যাবে। 10 থেকে এটাকে আবার 10 ধরবো, 10 থেকে 3 বিয়োগ করলে পরে 7, এখানে হাতের 1 আসবে, তাহলে 1 1 মিলে গেল, আর এখানে কোনো শূন্য নেব না। এবার পরের জোড়ার শূন্য নামাবো, অর্থাৎ 0 0। তাহলে 7100 দেখি আছে কিনা, 7100, এই যে দেখো 7100 পেয়ে গেছি। এবার যে নিয়মটা আমরা জানি সেই নিয়মটাই ফলো করব। 3 তো ডবল হয়ে আসছে, সে আর ডবল হবে না, 3ই হবে। 4 ডবল হয়ে গেছে, মানে কি 7-এর ডবল 14 ছিল, তাহলে সে ডবল হয়েছে, সে আর হবে না। এবার যেটা সংখ্যা লিখলাম 3, এর ডবল আসবে, তাহলে এর ডবল কি আসবে, 3-এর ডবল হবে এখানে 6। যদি একটা সংখ্যা ডবল একটা সংখ্যা আসে তখন কিন্তু প্রবলেম হয় না, কিন্তু যখন একটা সংখ্যা ডবল দুটো সংখ্যা হয়ে যায়, যেমন 7, 7-এর ডবল তো 14, 7-এর ডবল হচ্ছে 14, কেন কেন কি 7-এর সাথে 7 যোগ করতে হবে, 7-এর সাথে 7 যোগ করে ডবল হয়ে গেল 14, তাহলে 14 কিন্তু আমি সঙ্গে সঙ্গে লিখতে পারবো না, এই জন্য একটা তার আগের সংখ্যার সাথে যোগ হয়ে যায়। এবার যেটা আসলো 3 4 6, তাহলে দেখি 3 4 6 আসছে কিনা, আসছে, তাহলে আমরা লিখব 3 4 6। এবার এখানে যে সংখ্যা নিব এখানে সেই সংখ্যা নিয়ে আমাদের মেলাতে হবে 7100। তাহলে দেখো সেই সংখ্যাটা কি নিয়েছে 2, 3-এর পরে 2, তাহলে 3টা এখন নিলাম, এবার আমরা 2 দিয়ে মেলাবো, তাহলে এখানে 2, এখানে 2 বসাবো, একই সংখ্যা বসাতে হয়। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, 3 দুগুণে 6, তাহলে 6924, 6924, দেখি 6924 আসছে কিনা, এই যে দেখো 6924 নেওয়ার পর এবার যেহেতু আমরা দুটো 2 নিয়ে 6924 করেছি, তাহলে এখানে একটা 2 চলে যাবে আর এখানে একটা 2 থাকবে। এবার মাইনাস করে নেব, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 3 হয়ে যাবে, 10 থেকে এটাকে আবার 10 ধরবো, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এখানে হাতের 1 চলে আসবে, তাহলে 9টা হয়ে যাবে 10, 10-এর 0। ওকে, তাহলে এখানে একই নামবে, এবার এখানে হাতের 1 চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 7 7 মিলে গেল, তাহলে 1 7 6, তাহলে দেখো 1 7 6 পেয়েছি। এবার বাকি যে শূন্যগুলো থাকলো সেগুলো একসাথেই নামিয়ে দেব, তাহলে দেখো 2 জোড়া শূন্য, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, তাহলে 2 জোড়া শূন্য পরপর আমি নামিয়ে নেব, তাই করেছে দেখো নামিয়েছে। এবার 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 যেহেতু 2 জোড়া জিরো নামাবো, কেন কি 1 জোড়া যদি নামাতাম, দেখো 1 জোড়া যদি নামাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এর থেকে এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, কেন এটা 3462, এটা 1700 না, 1 জোড়া যদি নামাতাম তাহলে ওকে 1762, 3462 এখানে, ওকে 1 জোড়া নামাচ্ছি। ওকে দেখিনি এখানে কি করেছে, 176 বলছে ভাগ যাচ্ছে না বলে দশমিক থেকে শেষের 2 জোড়া শূন্য পেলাম। আচ্ছা ভাগ যাচ্ছিল না, 1760। আচ্ছা দেখিনি কেন ভাগ যাচ্ছে না, যদি আমরা এটা ভাগ করি, যে প্রথম জোড়া ধরে নিলাম না, তাহলে 1760, 17600, তাহলে 17600, যদি আমরা এখানে 1 নিই এখানে 1 নিই, তাহলে কত হয় দেখো, এককে 1, 1 0 0, 1 0 0, 6 6, 7 7, এককে 1, তাহলে কত হচ্ছে 17000, এখানে দুটো শূন্য বাদ দিলে 17600, এখানে 1 7, ওকে একক দশক শতক হাজার বুঝলো 1,76,000 বেশি হচ্ছে, দেখো এখানে দুটো শূন্য যদি না নিই তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা কি করব, একবারে জোড়া শূন্য নামিয়ে নেব, তাই কিন্তু নামিয়েছে। কেন কি বড় হয়ে যাচ্ছে, দেখো 1 2 3 4 5 6টা শূন্য, মানে 6টা সংখ্যা, এখানে কটা সংখ্যা, আমি দুটো শূন্য না নিই তাহলে 2 4 5, 5টা সংখ্যা, এখানে 6টা সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 1 দিয়েও নিতে পারছি না।
এরপরে যেহেতু জোড়া সংখ্যা নিয়েছি, দেখো এক জোড়া নামালে পরে কিন্তু বর্গমূলের ভাগের ক্ষেত্রে শূন্য নামে না, কিন্তু যখনই দু জোড়া নামাবো তখন কিন্তু দেখো একটা শূন্য চলে আসবে, এখানে একটা শূন্য, অর্থাৎ আমরা এখানে লিখব 3 4, ওকে 3 4 6 2, আর 2 এর ডবল আসবে, তাহলে এখানে 3 4 6, এই সংখ্যাগুলো তো পরিবর্তন হবে না, ডবলই নামবে, মানে যেমন আছে তেমনই নামবে। তাহলে এক্ষেত্রে 3 3 নামবে, 4 4ই নামবে, কেন কি এগুলো ডবল হয়ে আসছে, 6 6ই নামবে। এবার 2 এর ডবল আমরা করব, তাহলে 2 এর ডবল কত হবে, 2 এর ডবল হবে 4, তাহলে 3 4 6 4, তাহলে এখানে বসাবো 3 4 6 4, এখানে যে সংখ্যাটা বসবে এখানেও সেই সংখ্যাটাই বসবে, তাহলে কত বসাবো। আচ্ছা, তার আগে যে আমরা জোড়া সংখ্যা নামিয়েছি, এই যে একবারে জোড়া সংখ্যা নামিয়েছি, দু জোড়া নামিয়েছি, এই জন্য এখানে কিন্তু একটা শূন্য বসাতে হবে, আর এখানেও একটা শূন্য বসাতে হবে। ওকে, শূন্য বসানোর পর দেখো, শূন্যগুলো বসানোর পর দুই দিকে দুটো শূন্য, দুই দিকে দুটো শূন্য বসানোর পর এবার আমরা 5 দিয়ে করব, অর্থাৎ দুটো 5, তাহলে এখানেও একটা 5, এখানেও একটা 5, তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 4 5 20, 21 22, 22-এর 2, হাতে 2, 5 6 30, 32, 32-এর 2, হাতে 3, 4 5 20, 20 আর 3 যোগ করলে 23, 23-এর 3, হাতে 2, 3 5 15, 15 আর 2 যোগ করলে 15 16 17, তাহলে এরকম আসছে যে 1,73,225, আর এখানে ছিল 1,76,000, না 17,60,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 17,60,000, আর 6 দিয়ে করলে কিন্তু বেশি হয়ে যেত, তাহলে এটাই হবে 1732, ওকে 1732, না এখানে ভুল হয়েছে, কেন কি আমি জিরো নিয়েছি, জিরোটা এখানে বসাইনি। ওকে, তাহলে এরকম হবে 34640, 3464, এখনই জিরো নিয়েছি, এটা হচ্ছে মেন সংখ্যা আমার। এবার আমরা 5 নেব, এখানে 5 নিলে এখানেও 5 নিতে হবে, তাহলে 5 5 25, শূন্য আছে 25 বসাবো, 4 5 20, শূন্য, হাতে থাকলো 2, 5 6 30, 30 আর 2 যোগ করলে পরে 32-এর 2, হাতে থাকলো 3, 4 5 20, 21 22 23, 23-এর 3, হাতে থাকলো 2, 3 5 15 16 17, 17,32,025, এরকমই আসে, 17,32,025। ওকে, মিলে গেছে, তাহলে এখানে লিখবো পিছন দিক থেকে 5 2 0 2 3 1 7, 17,32,025। এবার বিয়োগ করে নেব, যেহেতু দুটো 5 দিয়ে গুণ করেছি, তাহলে আমরা সেই সংখ্যাগুলো বসে নিই, এখানে একটা 5 চলে যাবে, এখানে একটা 5 থাকবে। এবার বিয়োগ করে নিই, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, এখানে হাতের 1 আসবে 3, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এখানে হাতের 1 আসবে, তাহলে এখানে 10 থেকে 1 বিয়োগ করলে 9, আবার এখানে হাতের 1 আসবে 3, তাহলে এখানে নামবে 7, এখানে হাতের 1 4, তাহলে আসবে 2, 27975, 27975। ওকে, চলে আসছে। এবার দেখো এখানে লিখে দিয়েছি যে প্রথমে যে দুটো সংখ্যা নিয়েছি, তাহলে দশমিকের পর থেকে প্রথমে দুটি শূন্য পেলাম, অর্থাৎ এই দুটো শূন্য আসলো, আবার দশমিকের পর থেকে পরের দুটো শূন্য, অর্থাৎ এই দুটো শূন্য চলে আসছে, দশমিকের পর থেকে তারপরে দুটো শূন্য, অর্থাৎ এই দুটো শূন্য নেমেছে, তারপরে ভাগ যাচ্ছে না বলে দশমিক থেকে শেষের দুজোড়া শূন্য পেলাম, যেহেতু দুজোড়া শূন্য আছে, দুজোড়া শূন্য আমরা নামিয়ে নেব। এটা অন্যভাবেও করা যায়, যেহেতু আমরা উদাহরণের অঙ্কটা ফলো করছি, তো যেভাবে করেছি আমি সেভাবেই করছি, যাতে তোমরা উদাহরণটা বুঝতে পারো। ওকে, আচ্ছা, এখানে বলেছিল যে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে রুট থ্রি লিখতে হবে, কেন কি রুট থ্রি ছিল, এটাকে রুট থ্রি বলতে পারি, তাহলে রুট থ্রি এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, 4 দশমিক, দশমিকের পর 4 ঘর, 1 2 3 4, তাহলে দেখো 1 2 3 4। এবার দেখো এখানে আসন্ন মানে যেহেতু প্রকাশ করব, তাহলে আসন্ন মানের যে ধারণা সেটা কিন্তু এখানে কাজে লাগাতে হবে, তাহলে আমরা এইভাবে লিখব, রুট থ্রি এর 4 দশমিক স্থান পর্যন্ত, আমি নিচে আসছি, এদিকে জায়গায় হবে না, আসন্ন মান
দেখো আসন্ন মান যখন বের করব, যখন আসন্ন মানের চ্যাপ্টার করেছিলাম তখনই আমি এই নিয়মটা লিখে দিয়েছিলাম। 5 বা 5-এর বেশি হলে পরে, 5 বা 5-এর বেশি বলতে কি 5 থাকতে পারে, 6, 7, 8, 9, এদের মধ্যে যে কোনো সংখ্যাই থাক না কেন, তখন কিন্তু এক ঘর বেশি হবে তার আগের ঘরের সাথে, মানে তার আগের ঘরের সাথে এক যোগ করতে, মানে এক ঘর যোগ করতে, এক ঘর যোগ করব। কেমন করে দেখো সেটা আমি দেখাচ্ছি। যেমন এখানে দশমিকের পর 4 ঘর বলছে, 1, 2, 3, 4, তাহলে আমি এটা আগে লিখি, এর আসন্ন মানটা আগে জেনে নিই যে 1.7320৫ এটা আছে। দেখো 1.7320৫, তাহলে এর আসন্ন মানের সংকেত এটা, এটাকে বলা হয় আসন্ন মানের চিহ্ন বলতে গেলে। এবার দেখো যেহেতু আমি 4 ঘর নেব, দশমিকের পরে 4 ঘর, 1, 2, 3, 4, এই 4 ঘরের ঠিক পরেরটার উপরে নির্ভর করছে যে শূন্যটা থাকবে কি থাকবে না। তাহলে দেখো এটা 5, 4 ঘরের পরের যে সংখ্যাটা সেটা 5 দেখতে পাচ্ছি, কিন্তু 5 যদি থাকে তাহলে তো এক ঘর যোগ করতে হবে। এক ঘর কার সাথে যোগ করব? শূন্যর সাথে যোগ করব, অর্থাৎ এভাবে এক যোগ করে নেব। তাহলে যদি যোগ করি তাহলে এরকম হবে, শূন্যর সাথে এক যোগ করলে 1 হবে, 2 হবে, 3 হবে, 7 হবে, 0.1 হবে। এটা কিন্তু আর হবে না, তাহলে এর আসন্ন মান কত হবে? 1.7, ওকে, 3, 2, 1, এটা আসলো। তাহলে এখানে লিখব আমরা যে এর আসন্ন মানটা, এখানে শূন্য থাকবে না, 1.321 হবে, 1.7321, এটাই উত্তর। এটাই তোমাদের বইয়ে লিখেছে, দেখো 1.7321। আমি এখানেও করে দিচ্ছি যে এটা ছিল অরিজিনাল ভ্যালু, কত ছিল প্রকৃত ভ্যালু, যেটাকে আমরা বলে থাকি সাধারণত। তোমরা যদি আসন্ন মানের ভিডিও দেখোনি তাহলে অবশ্যই গিয়ে দেখবে, সেখানে কিন্তু পুরো ডিটেলসে আমি বুঝিয়েছিলাম। তাহলে 1.73205 এর আসন্ন মানের সংকেত নেব, আর যেহেতু 5-এর বেশি মানে কি 4 ঘর পর্যন্ত বলেছে, তার পরের ঘরটা যেহেতু 5, তাহলে 1 কিন্তু এর সাথে যোগ হবে। তাহলে 1.7320 শূন্যর সাথে 1 যোগ করলে সেটা 1 হবে। একটা উত্তর পেয়ে গেলাম। এবং √3 এর 2 দশমিক আসন্ন পর্যন্ত আসন্ন মান কী হবে, যে এটা নিজে করতে বলেছে, তাহলে আমরা লিখব যে √3 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবার 2 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান খুঁজি তাহলে আমার আবার সেই মানটা নিতে হবে 1 দশমিক, আবার আমরা এটা লিখব। তাহলে দেখো 1.73205 সমান সমান লেখার পর যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, দশমিকের পর 2 ঘর যাওয়ার পর ঠিক পরের সংখ্যাটার উপরে নির্ভর করছে 3 থাকবে কি থাকবে না। তারপরের সংখ্যাটা কি 2, 2 যদি থাকে তাহলে আমরা আসন্ন মানের নিয়ম অনুযায়ী কি জানি, যে 5-এর থেকে কম কি হতে পারে, 0, 1, 2, 3, 4, এগুলো 5-এর থেকে কম যদি থাকে তাহলে তাদের আগের পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ এখানে কিন্তু 2 থেকে বাকি সংখ্যাগুলো লিখব না। তাহলে কি লিখব? 1.73, তাহলে এখানে বসাবো 1.7, এর আসন্ন মানের চিহ্ন দিয়ে আমরা বসাবো 1.73। যদি 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 1 থাকে, 0 থাকে, তখন কিন্তু এটা পরিবর্তন হয় না। যদি এটা 5 কোনো রকম 5, 6, 7 হয়ে যায় তখন কিন্তু তার এর সাথে 1 যোগ হয়ে যায়। ওকে, এই জন্যই দেখো এখানে আমরা লিখব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 1.73। এই যে 1.73, কেন কি পরের ঘরটা 5-এর থেকে কম, তাহলে এটাই উত্তর।
এটা পার্ট নাম্বার 30 ছিল। এরপরে পার্ট নাম্বার আমরা 31-এ নিজে করে 11.5 এর অঙ্কগুলো করব।